فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, দারুল আজকার মাদ্রাসার সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু সালামতির দোয়া নিতে এসেছি, কিন্তু আমি জবাবটা একেবারে শুনতে পাইনি আপনাদের জবাব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া যে অন্তত অনুভব হলো কোন কবরস্থানকে সামনে রেখে কথা বলছি না, বরং জিন্দা দিলারের শহর যারা আছেন তাদেরকে উপলক্ষ করে কথা বলার একটু সুযোগ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলি একটু। আসলে বাঙ্গাল আর পাঞ্জাব দুই এলাকায় বক্তারা যতক্ষণ পর্যন্ত শ্রোতাদের থেকে কিছু অভিব্যক্তি না শুনতে পায় ততক্ষণ পর্যন্ত কথা বলতে ভালো লাগে না। আজকের এই মাহফিলে যে মহান ব্যক্তিত্ব মাশাআল্লাহ মঞ্চে উপবিষ্ট রয়েছেন, তিনি আমার সরে তাজ, মাথার মুকুট, পুরো বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার মহাসচিব এবং বর্তমান সময়ে উলামায়ে কেরামের যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই মহান ব্যক্তিত্ব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওয়াফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব হযরত আল্লামা মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট রয়েছেন। অত্যন্ত গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তিনি তার হৃদয়ের অভিব্যক্তি আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। তার মতো মহান ব্যক্তিত্বের উপস্থিতিতে আমার মতো এক নগণ্যের মাইকে এসে দাঁড়ানো এবং কথা বলার দুঃসাহস রীতিমতো একটা স্পর্ধা ছাড়া আর কিছু নয়। আর ভাবছিলাম যে একজনের পর আরেকজন বক্তব্য রাখবেন, আমি বসেই থাকবো, এর দ্বারা হয়তো সময়টা পার হয়ে যাবে। এই কঠিন পরীক্ষার হলে আমাকে অবতীর্ণ হতে হবে না, কিন্তু শেষ পর্যন্ত নাম ডাকা হয়ে গেল, আহ্বান করা হলো, এবারে মাইকে আসতেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনের প্রশংসা যত বেশি আমরা করি না কেন কম হবে। দারুল আজকার মাদ্রাসা কর্তৃপক্ষ মাশাআল্লাহ যেভাবে এই সুন্দর আয়োজন করেছেন, এটা আমাদের জন্য আমি মনে করি একটা উৎকৃষ্ট উদাহরণ, একটি সুন্দর এক্সাম্পল। অজপাড়া গায়ে একটি মাদ্রাসা সাধারণত অগোছালো থাকে সবকিছু এবং পরিপাটি হয় না, কিন্তু মাশাআল্লাহ এই মাদ্রাসাটি ব্যতিক্রম এবং এক্সেপশনাল। তার প্রমাণ ইতিমধ্যে আমরা বারবার দেখতে পেয়েছি। আজকের এই সুন্দর গোছানো সুশৃঙ্খল প্রোগ্রামটাও এর ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আশার আলো হিসাবে, প্রত্যাশার আলোক স্তম্ভ হিসাবে ইতিমধ্যে সারা জায়গাতে সক্ষম হয়েছে এবং একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে তার কার্যক্রমের মাধ্যমে তার অস্তিত্বের জানান দিতে আলহামদুলিল্লাহ
সক্ষমতা লাভ করতে পেরেছে, এর জন্য হৃদয়ের গভীরে থেকে মাদ্রাসার কর্তৃপক্ষকে এবং এই মাদ্রাসার নাজিম মাওলানা শব্বির আহমদ সাহেবকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তিনি মাশাআল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমনই একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন, সুশৃঙ্খল প্রোগ্রাম। মনে হচ্ছে যেন আমরা রাজধানী ঢাকায় কোন জাতীয় পর্যায়ে কোন একটি প্রতিষ্ঠানে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে দেশ এবং জাতিকে কোন দিক নির্দেশনামূলক কথাগুলো উপহার দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি নিজে অপেক্ষমান হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, মুফতি মাহফুজুল হক সাহেব নামত বরকাতুহুমের বক্তব্য শুনবো। আমার এখানে কিছু বলাটাও একটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে যেন কবুল করে নেন, এই প্রোগ্রামকে যেন দেশ এবং জাতির দিক নির্দেশনা দানের ক্ষেত্রে একটি মাইল ফলক প্রোগ্রাম হিসেবে যেন গ্রহণ করেন। আমরা সবাই বলি আমিন। আমার সামনে অনেকগুলো প্রবন্ধ ছিল, কিতাব ছিল, এখানে বসে বসে আমি দেখছিলাম হযরত আল্লামা সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদভী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের বিভিন্ন সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। সেই সব বক্তব্যের সমষ্টি একটি কিতাবের মধ্যে এসেছে, পাঁজা সুরাগে জিন্দেগি। এই কিতাবটাও আমি পড়ছিলাম। আরো অনেক উলামায়ে কেরামের অনেক কিছুই চোখ বোলাতে সবকিছুর উপর একটু সুযোগ হয়েছে, যদিও গভীর ভাবে সবকিছু দেখার কোন সময় পাইনি। তো কোন জায়গা থেকে আলোচনা শুরু করা যায় তা আমার জন্য একটা কঠিন ব্যাপার। এরপর আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যে এখানে উঠে দাঁড়ানোর পর যা আল্লাহ তাআলা মনের মধ্যে ঢেলে দেবেন সেই কথাগুলোই হয়তো আপনাদের সামনে দুই একটি কথা উপস্থাপনের প্রয়াস পাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক বড় দায়িত্ব আমাদের উপর বর্তিত হয়। ইলমে দ্বীন অর্জন করার পর দ্বীনের বিভিন্ন অঙ্গনে দুটো কাজ আমাদেরকে করতে হবে। একটা কাজ হলো নিজেদের ইসলাহ, নিজেদের আত্মশুদ্ধি, নিজেদেরকে প্রকৃত রূপে আলিমে দ্বীনের শান অনুযায়ী গড়ে তোলার চেষ্টা, এটা আমাদেরকে প্রতিনিয়ত অব্যাহত রাখতে হবে। এর জন্য সচেষ্ট হতে হবে, যত্ন নিতে হবে, ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে সমাজের উপর যত সব দ্বীনি প্রয়োজন রয়েছে সেই সবগুলো প্রয়োজনকে সামনে রেখে আমাদেরকে দায়িত্ব পালনের জন্য কর্মপ্রয়াস অবলম্বন করতে হবে। আমাদের উপর দায়িত্ব কি, যুগের প্রয়োজন কি, সময়ের চাহিদা কি, তা আমাদেরকে জানতে হবে। প্রত্যেক যুগে উলামায়ে কেরাম সে যুগের প্রয়োজন অনুযায়ী, সে যুগের দাবি এবং চাহিদা অনুযায়ী দ্বীনের খেদমত আঞ্জাম দিতে তারা সক্ষম হয়েছেন। আপনি ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারেন, ইমাম আবু হানিফা ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহির জীবনী স্টাডি করতে পারেন। সর্বযুগে যে সময়ে যেভাবে দ্বীনের খেদমত করার প্রয়োজন, দায়িত্ব পালনের প্রয়োজন, সেই প্রয়োজনকে তারা ভালো করে অনুধাবন করার চেষ্টা করেছেন। এরপর তারা তাদের যুগের প্রয়োজন, যুগের দাবি, যুগের চাহিদা অনুযায়ী তারা উপযুক্ত দ্বীনি খেদমত অত্যন্ত যোগ্যতার সাথে, উপযুক্ততার সাথে, গ্রহণযোগ্যতার সাথে তারা প্রত্যেক যুগে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। বর্তমান যুগে এর ব্যতিক্রম নয়। সেই স্বর্ণালী ধারাবাহিকতারই আমরা অংশ। বিদায় বর্তমান সময়কে সামনে রেখে কিভাবে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং আমাদের উপর অর্পিত যে দায়িত্ব সেটা পালন করতে হবে, পূর্ণ করতে হবে। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায়
করণীয় নির্ধারণ করতে হবে। আর এরপর সব অঙ্গনে সকল ময়দানে সবাই একত্রে কাজ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হলো ইখতিসাসের প্রয়োজন, যে এক ময়দানে একজন কাজ করবেন, আরেক ময়দানে আরেকজন কাজ করবেন, আরেক অঙ্গনে আরেকজন কাজ করবেন। যেভাবে আমরা চিকিৎসা বিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাই যে একসঙ্গে সকল বিভাগের বিশেষজ্ঞ একজন হতে পারে না। এমবিবিএস পর্যন্ত পাস করার পর কেউ নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে দায়িত্ব পালন করে থাকেন, কেউ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন, কেউ ব্রেন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন, আরেকজন চর্মরোগ বিশেষজ্ঞ হয়ে তার পুরো জীবনটা চিকিৎসা বিজ্ঞানের খেদমতে ব্যয় করে দেন। ঠিক একইভাবে উলামায়ে কেরামের পক্ষেও তখনই সফলতা অর্জন সম্ভব এবং সব বিভাগে সকল অঙ্গনে পরিপূর্ণ রূপে যুগ উপযোগী দিনে খেদমত আঞ্জাম দেয়া তখনই সম্ভব এবং সার্বিক সাফল্য অর্জন তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের যোগ্যতা এবং রুচিবোধের প্রেক্ষিতে আমরা এক একটা ময়দান নিজেদের জন্য বেছে নেব এবং সেই ময়দানে উলামায়ে কেরাম আকাবির বুজুর্গানে দ্বীনের অধীনে থেকে আমরা সঠিক নিয়মে কাজ করে যাব। আল্লাহ তাআলা এর জন্য যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আমাদেরকে ফিকির করতে হবে, একটু চিন্তা করতে হবে এবং কর্মপ্রয়াসের জন্য ময়দান আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী যোগ্যতা অর্জনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রয়াস নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি বিক্ষিপ্ত দুই একটি কথা যা জবানের মধ্যে আসে তাই আমি বলবার চেষ্টা করব। একটি কথা আমাদের সামনে এসেছে যে আমাদেরকে এই অল্প পরিমাণ অর্জিত জ্ঞানের উপর পরিতৃপ্ত হয়ে যাওয়া এবং তুষ্ট হয়ে যাওয়া কোনোভাবেই আমাদের জন্য উচিত হবে না। বরং জ্ঞানের একটা বিশাল বড় মহাসাগর আমাদের সামনে রয়েছে। এই মহাসাগর থেকে আমরা কতটুকু যে পান করতে পারবো, তালাবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদ, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদেরকে তালিবুল ইলম মনে করা, এটা হলো সবচেয়ে বড় জরুরি বিষয়। কোনদিন আমরা ক্ষান্ত হব না, কোনদিন আমরা এই কথা মনে করব না যে আমি পরিপূর্ণতা অর্জন করে নিয়েছি এবং সাফল্য অর্জিত আমার হয়ে গিয়েছে, এখন আর আমাকে পড়তে হবে না, স্টাডি করতে হবে না, মুতালাআ করতে হবে না। যদি কোন পর্যায়ে আমরা এই কথাটা মনে করে বসি যে আমার জ্ঞানের পরিধি যা হওয়ার তা হয়ে গেছে, আমি পরিপূর্ণ হয়ে গেছি, আমি কামিল এবং মুকাম্মাল হয়ে গেছি, সেখান থেকেই আমার অধঃপতনের আরম্ভ হবে এবং সূচনা হবে। আর এক পর্যায়ে আমি সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হতে আমার জীবন বাধ্য হবে। এজন্য প্রথম পরামর্শ যেটা আমি দেব সেটা হলো জ্ঞান অর্জনের পথে এই কথা অনুমান করার, নিজের ব্যাপারে এই ধারণা পোষণের কোনো অবকাশ নেই, সুযোগ নেই যে আমরা আমাদের মুতালাকে কোনো পর্যায়ে এসে সীমাবদ্ধ করে ফেলবো এবং মনে করে বসা আরম্ভ করব যে আমার আর মনে হয় অধিক জ্ঞান অর্জনের, শিক্ষা অর্জনের, আরো স্টাডি করার প্রয়োজন মনে হয় আর এখন নেই। এই ক্ষেত্রে আমার উস্তাদ মুফতি আজম হযরত মুফতি মুহাম্মদ রফি ইসমাইলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রাফাআল্লাহু দারাজাতা, আল্লাহ তাআলা তার দরজাত বুলন্দ করে দিন, আমরা সবাই বলি আমিন। সেই মহান ব্যক্তিত্ব সব সময় একটি ঘটনা শোনাতেন। আমি এখানে বসে বসে ভাবলাম যে ওনারা অনেক জ্ঞান গর্ব আলোচনা সব সময় করতে পারেন, কিন্তু এই দুই একটি ঘটনা কেন বলেন যে অনেক সময় দীর্ঘ আলোচনার পরিবর্তে এই কয়েকটি ঘটনাই অনেক শিক্ষণীয় হয়ে থাকে এবং জীবন পরিবর্তনের জন্য সহায়ক প্রমাণিত হয়। এর মধ্যে একটি ঘটনা তিনি বলতেন, হযরত আল্লামা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। গত শতাব্দীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ আলিমে দ্বীন ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। আল্লামা ইকবালের ভাষায় বিগত 500 বছরের মধ্যে তার স্টাডি অনুযায়ী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির মতো কোন তার সমকক্ষ কোন মহাজ্ঞানী আলিম তিনি দেখতে পান না। এত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন। একদিন দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দ এলাকায় সর্বত্র একটা খবর ছড়িয়ে পড়লো যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এত অসুস্থ ছিলেন যে তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লো।
এমন গুজব সাধারণ অসুস্থতার কারণে ছড়িয়ে পড়ে না, অনেক বেশি অসুস্থতা যখন হয় তখনই এ ধরনের একটা গুজব ছড়িয়ে পড়া স্বাভাবিক। কি পরিমাণ অসুস্থ হলে পরে একজন মানুষের ব্যাপারে ইন্তেকালের খবর, তার মৃত্যু হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে পারে, সেটা সহজেই অনুমান করতে আমরা পারি। এত অসুস্থ ছিলেন যে তার ব্যাপারে ইন্তেকালের খবর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তো রাতের অন্ধকারে মধ্যরাত্রে এই খবর ছড়িয়ে পড়েছে, চতুর্দিক থেকে লোকজন এসে জমায়েত হওয়া আরম্ভ হয়েছেন তার বাড়ির পাশে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। তো আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির কাছে ওনার ছাত্র, ওনার শিষ্য হযরত আল্লামা আনোয়ার মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন এবং তিনিও এই কথাটা বলেছেন যে আমরাও গেলাম। তো বাড়িতে ওই সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তো একটা হারিকেনের বাতি জ্বলছে, এটা দেখা যাচ্ছে। তো বললেন যে হারিকেনের বাতিটা রাতের অন্ধকারে শেষ রাতে প্রজ্বলিত দেখে আমাদের অন্তরে একটা চিন্তা হলো যে যে ধারণা আমরা করেছি মনে হয় এটা সঠিক, কারণ এই বাতি জ্বলাটার উদ্দেশ্য অর্থ হলো সেখানে মানুষ জাগ্রত এবং মনে হয় ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আমরা খোঁজ নিতে গিয়ে দেখি যে খবরটা ভুয়া ছিল, এটা গুজব ছিল, অনুমান ছিল, কেউ হয়তো ছড়িয়ে দিয়েছে। তিনি মারাত্মক অসুস্থ, এটা বাস্তবতা। কিন্তু আমরা গিয়ে বাসায় গিয়ে দেখি ঘরের কর্নারে এত বেশি মারাত্মক এবং মানে মারা যাওয়ার উপক্রম অসুস্থতা। এমন অবস্থায় তিনি ফতোয়ায়ে শামী একটা হারিকেন দিয়ে তিনি মুতাআলা করছেন। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি খুব প্রিয় ভাজন ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। তিনি বললেন যে হযরত, বর্তমান সময়ে এই মুহূর্তে আপনার এত বেশি শারীরিক অসুস্থতা নিয়ে আপনাকে ফতোয়ায়ে শামী রাদ্দুল মুহতার আলা দুররিল মুখতার লিল ইমাম ইবনে আবিদিন আশ-শামী রাহিমাহুল্লাহ, ওনার এই কিতাবটা পড়ার কি দরকার? ফতোয়ায়ে শামীর কোন মাসআলাটা আপনার মুখস্থ নেই, কোন জিনিসটা আপনি স্টাডি করা নেই এবং এটা মুখস্থ নয়, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। আপনার কি কোনো একটা জায়গাও এমন আছে ফতোয়ায়ে শামীর যেটা মুখস্থ নয়, আপনার জানা নয়? উনি বললেন আলহামদুলিল্লাহ সবকিছুই জানা আছে। আর যদি জানাই না থাকে তাহলে এই অসুস্থতার অবস্থায় এত গভীর রাত্রিতে এই কিতাব মুতালা করার এই মুহূর্তে কেন প্রয়োজন আপনার দেখা দিল? আর যদি প্রয়োজন দেখাই দিয়ে তাহলে আমি যে কথাটা বলবো সেটা হলো যে আমরা গোলাম এবং খাদিমরা কি মরে গিয়েছিলাম? কোন প্রয়োজন হলে তো আমরা দেখে দিতে পারতাম। তো হযরত বললেন, ওনার মধ্যে সরলতা অনেক বেশি ছিল, মাথা উঁচু করে তিনি বললেন, ভাই কি করব, এটাও একটা রোগ। তোমরা যে রোগের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে না পড়াটা উচিত বলে আমাকে পরামর্শ দিচ্ছ, আমার রোগ সমূহের যদি তালিকা নির্ধারণ করা হয় তাহলে এই বেশি পড়তে থাকা, স্টাডি করতে থাকা, অধ্যয়ন করতে থাকা, এটাও এমন একটা রোগ যেটা ওই রোগের ফেরেশতার মধ্যে একটা রোগ। এটা আমি কি করব? আমার এই রোগ তো আমি ছাড়াতে পারি না। তো হযরত মুফতি রফি উসমানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়া করি আল্লাহ যেন উলামায়ে কেরামকে এই রূপটা দান করেন, এই রূপ থেকে যেন কোনদিন আমাদের শিফা লাভ না হয় এবং আমরা কোনদিন যেন স্টাডি এবং অধ্যয়ন থেকে নিজেদেরকে উঠতে মনে করে বসা না আরম্ভ করি। আল্লাহ তাআলা এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমাদেরকে যুগের প্রয়োজন অনুধাবন করতে হবে, আমাদেরকে ভাষা জ্ঞানে একেবারে উচ্চতর যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, সময়ের দাবি পূরণ করতে হবে এবং মাদ্রাসাগুলোর জাল বিস্তার করে দিতে হবে। সব প্রত্যেকটা এলাকার দ্বীনি প্রয়োজন কি, সেখানকার জনগণের দ্বীনি প্রয়োজন কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। অতীতের সঙ্গেও আমাদের গভীর একটা সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় ঘোষণা দিয়েছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোন রাসূল নই। আল্লাহর নবী বলছেন যে আমি 1,24,000 বা 2,24,000 নবীগণের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে আমি সম্পর্কিত। সুতরাং আমাদেরকেও অতীত থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সম্পর্ক অতীতের সঙ্গেও গভীরভাবে থাকতে হবে। একইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিতভাবে বর্তমানকার অবস্থা সম্পর্কে
করছে, দক্ষিণ দিক থেকে কি কোনো খতরা এবং আশঙ্কা বিদ্যমান রয়েছে, উত্তর দিক থেকে কি কোনো আশঙ্কা বিদ্যমান রয়েছে, পূর্ব দিক থেকে কি কোনো আশঙ্কা বিদ্যমান রয়েছে, চতুর্দিককার খবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। প্রতিদিন ফজরের পর বর্তমান অবস্থা, বর্তমান হালত, বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতেন, অবগতি লাভ করতেন। হালাতে জামানা এবং বর্তমান অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করা, অবগতি অর্জন করা, অবস্থা সম্পর্কে অবহিত হওয়া এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহর নবীর সিরাতের একটা অবিচ্ছেদ্য একটা অংশ ছিল, সিরাতে রাসূলের একটা অধ্যায় ছিল যে তিনি অতীতের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন, একই সাথে বর্তমান সম্পর্কেও পুরো বাখবর ছিলেন। আবার ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ দৃষ্টি প্রদর্শন করেছেন। কিয়ামতের আগে আলামতে সুগরাগুলো আল্লাহর নবী বিস্তরভাবে আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আলামতে উসমা যেগুলো মাধ্যমিক চিহ্ন আলা কিয়ামতের হতে পারে সেগুলো সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। আলামাতে কুবরাগুলো সম্পর্কে অবগত করেছেন। আগামী ফিতনা সমূহ সম্পর্কে সতর্কবাণী দিয়ে গেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের তিনটি অধ্যায় রয়েছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই তিনটি কালের সাথে আল্লাহর নবীর সিরাত ওতপ্রোতভাবে জড়িত, অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। উলামায়ে কেরাম যেহেতু নাইবে নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের ওয়ারিস এবং উত্তরাধিকার বহনকারী, সুতরাং সিরাতে নববীর এই তিনটি অধ্যায়কে সামনে রেখে অতীতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। আসলাফ থেকে, আকাবির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে চলবে না। আল মুসনাদ আহমদের রিওয়ায়াত আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের জীবনে বরকত আসতে পারে আকাবিরের সঙ্গে, আসলাফের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক অবিচ্ছেদ্যভাবে বহাল থাকে, আসলাফের নীতি এবং আদর্শের উপর যদি তোমরা কায়েম থাকো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, লা ইউসলিহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। একই সাথে বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে কিভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, কিভাবে যুগ উপযোগী দ্বীনের খিদমত আঞ্জাম দিতে হবে, একই সাথে ভবিষ্যতের পরিবেশ, ভবিষ্যতের আশঙ্কা, ভবিষ্যতের পরিস্থিতিকে ভালো করে স্টাডি করতে হবে, সজাগ দৃষ্টি প্রদর্শন করতে হবে। এইভাবে অতীতের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান সম্পর্কে পরিপূর্ণ অবগতি অর্জন করার স্থায়ীভাবে একটা নিজাম তৈরি করে ভবিষ্যতের অবস্থা সম্পর্কে, আশঙ্কা সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে সজাগ দৃষ্টি প্রদর্শনের মাধ্যমে যুগ উপযোগী নিয়মে দ্বীনের খিদমত আঞ্জাম দিয়ে যাওয়া, হেফাজতে দ্বীনের দায়িত্ব পালন করা এবং আম্বিয়ায়ে কেরামের সত্যিকার ওয়ারিস হিসাবে, সত্যিকার উত্তরাধিকার বহনকারী হিসাবে সঠিক নিয়মে দায়িত্ব পালন করে যাওয়া উলামায়ে কেরামের বর্তমান সময়ে সবচেয়ে বড় দায়িত্ব এবং প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দারুল আজকার মাদ্রাসা যাতে সব সময় তাদের ফুজালা, তাদের ফারিদিন এবং এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিটকারী অথবা কিছুদিনের জন্য যারা পড়াশোনা করেছেন তাদেরকে একত্রিত করার এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ রাখতে পারেন। আর এইভাবে ফুজালায়ে কেরামের সাথে সম্পর্ক, এখানকার আপনাদের সঙ্গে সম্পর্ক, এখানকার শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখে তাদের যুগ উপযোগী নিয়মে তাদেরকে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে একটা মহান দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার স্থায়ীভাবে যেন তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন। এর প্রতিষ্ঠাতা আমার সম্মানিত শ্বশুর এবং খালু হযরত মাওলানা আব্দুস সুবহান, কাজী আব্দুস সুবহান রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা যেন বুলন্দ দরজা দান করেন এবং তার জন্য যেন এই প্রতিষ্ঠানটি সাদাকায়ে জারিয়া হয়। শাশুড়ি সাহেবা তিনি যিনি প্রত্যেকদিন এই মাদ্রাসা নিয়ে ফিকির করেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। এই দোয়া, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।